নমস্কার বন্ধুরা। তো আজকে আমি এই যে কর্দবাড়িতে আছি, পৌষ পার্বণ উৎসব পালন হবে। আর আমার শ্বশুরবাড়িতে তো এইসব উৎসব পালন হবে না, তার কারণ শ্বশুরবাড়ির লোক একজন মারা গেছেন। তার মানে আলপনার হচ্ছে একটা কাকুর মেয়ে, ওর বোন হবে, কয়েক মাস আগে মারা গিয়েছে। তো ওরা অছুতের মধ্যে আছে। 1 বছর না বের হয়ে গেলে নাকি অনেক অনুষ্ঠান করা যায় না, তো সেই জন্য ওরা করেনি পৌষ পার্বণ অনুষ্ঠান। তো আমরা কর্দবাড়িতে এই যে দেখো, বাবা নারকেল কুড়ছে আর পিঠা পুলি তোমাদের দেখাবো আজকে করা। বাবা অনেক ধরনের পিঠে পুলি রান্না মানে এগুলো করতে পারে এক কথায় করে। যেমন আজকে কি কি হবে বলে দিচ্ছি। আজকে পাটি জড়া হবে, পাটি সাপটা, আশকা, আশকা পিঠে যেটা বলে ওটা হবে, আর হবে কুশলি, এই তিনটে হবে, আর তেল পিঠা হবে। তো এই 4টে জিনিস তোমাদের আজকে দেখাবো, তো দেখতে থাকো তোমরা কি হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নারকেল জাল হচ্ছে এখানে, এর মধ্যে দেওয়া আছে খেজুর গুড়, দেওয়া আছে দুধ আর চিনি, এসবের মিশ্রণে এটা পাক হচ্ছে। আর আরেকটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমার বাবা টোটাল ভিডিওতে কথা বলেছে, কিন্তু বাইরে থেকে কালকে সংক্রান্তি ছিল, সেই জন্য চারিদিকে মানে বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের মিউজিক, বিভিন্ন ধরনের গান বাজছিল, যার ফলে কথাগুলো দিতে পারিনি, আমি কথাগুলো দিচ্ছি। এই যে পাটিসাপটার জন্য দেখো নারকেলের খাই তৈরি হয়ে গেছে, আবার এটাকে অনেকে নারকেলের পুরো বলে। এই যে বলছি দেখো, আমার বাবা এই যে আটা ভালো করে ঝেড়ে নিল, ঝেড়ে নিয়ে এটা এখন খামির তৈরি করবে। সেই খামিরটা দিয়ে তৈরি করবে পাটিসাপটা, পোয়া পিঠে, আর হবে আঁশকা পিঠে। এই যে তোমরা দেখতে পাচ্ছ চালের আটা, এগুলো ভালো করে ফ্রেশ করে নিল, ফ্রেশ করে নিয়ে এখন এতে জল দেবে। জল দিয়ে অনেকক্ষণ ধরে মেখে 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 এতটাই মাখতে হবে যাতে ভেতরে কোনো গিলটি গিলটি যেন না থাকে, তাহলে পিঠেটা খুব ভালো হবে। পোয়া পিঠার জন্য খামির। এই যে মাখছে দেখো, মাখতে 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 এর মধ্যে একদম আরও অনেক জল দেবে, জল দিয়ে তারপর চিনি দেবে। আর এই যে দুধ, দুধটা চড়িয়ে দিল আখায় মা, এটা এখন এর মধ্যে তেজপাতা দিবে আর কিছু নলেন গুড় দিবে, দিয়ে ওটাও অনেকক্ষণ ধরে জাল করবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের বললাম না, এই যে তেজপাতা, আর এখানে দেখো চিনি দিল, চিনি দিয়ে এখন এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে, মেখে 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 তারপর সেটা একটা ভালো জায়গায় আসবে। এবার এই যে দেখো মা এখন চিনি দিবে এখানে, এই যে চিনি দিচ্ছে, চিনি দেওয়ার পর এখানে দিবে গুড়, এই যে নলেন গুড়, যেটা একদম পিওর নলেন গুড়, খেজুরের গুড়। এই যে দিয়ে এখন এটা ঘাঁটবে, ঘাঁটার পর এটা যখন গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে রাখবে। এই যে দেখো আখায় গরম জল হচ্ছে, এটাকে এখন ছোট হাঁড়িতে নিয়ে নিবে, নিয়ে এর মধ্যে চালের আটা দিবে, চালের আটা দিয়ে ডাল কাটা দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাবে, ঘুরিয়ে সেটা থেকে খামির তৈরি হবে। ওটা খামির আশকা পিঠের জন্য হবে। তোমরা তো সব দেখতেই পাচ্ছ, জোগাড়পাতি প্রায় সব হয়েই গেছে, মা এখন উনুন জ্বালাবে, জ্বালালেই শুরু হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে নারকেলের মধ্যে এই যে দুধটা দিচ্ছে, এই যে ফোটানো দুধটা, নারকেলটাকে একটু নরম করার জন্য এই দুধটা দিল ওখানে। আর এই যে দুধ দেখো এখানে ফুটছে। অ্যাকচুয়ালি পিঠে পুলি এগুলো উনুনে খুব ভালো হয়, শহরের লোক এখন কিভাবে করে জানি না, আর আপনারাই কিভাবে করেন আমরাও জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা হচ্ছে আটা গোলা হয়েছে এখানে ভালোভাবে। তো এই খামির থেকে এখন তেল পিঠা বা পোয়া তৈরি হবে, তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি হচ্ছে। আর এই যে দেখো এখানে একটু শক্ত হয়েছে, তো তার জন্য এখানে দুধ দিয়ে দিল, নরম হয়ে গেল। আর এখানে তো দুধ ফুটছেই, এর মধ্যে দুধ দেওয়া আছে, নলেন গুড় দেওয়া আছে, আর তেজপাতা দেওয়া আছে, আর একটু চিনি দেওয়া আছে। তো এই মিলে ওটা গাঢ় হয়ে গেলে ওটা নামিয়ে রাখবে। এটা এই আজকাল খামির করলাম, খামির করে এখন খোলাই দিব। 4টা খোপ আছে, খোলাতে একটু করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিলেই হবে।
এটা হচ্ছে কাস্তে, কাস্তে দিয়ে এটা উঠাতে হয়, না হলে তোলা যায় না, অসুবিধা। এই যে পিঠার বুক ফুলেছে, এখন এই যে রসে দিব। এই যে এটা এখন উনুনে দিব, দিয়ে খামির করা আছে, এখন ওই তাওয়াতে তেল দিব, হ্যাঁ, পিঠা ভাজা খোলাতে দিয়ে তারপরে ছঞ্চা বাড়িতে আছে দুটো, কিন্তু খুঁজে পাচ্ছে না তো। আর এগুলো ছঞ্চা ছাড়া খুব একটা ভালো হয় না, অসুবিধা হয় ছলনি দিয়ে। ঝাঁঝরি হাতা। ওগুলোকে বাবা বলছে যে ঝাঁঝরি হাতা বলে। এই যে লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে এইভাবে উঠিয়ে নিতে হবে। আর আমার বাবা এগুলো খুব করে পিঠাপুলি। আর তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে বাবা বাংলাদেশের লোক। আমার বাবারা 6 ভাই 1 বোন। তো এই দেশে এখন বর্তমানে 1 বোন আর 2 ভাই বেঁচে আছে, বাদ বাকি সব মারা গেছে। 1967 সালে আমার বাবা আর জেঠু কাকু, আমার দাদুরা সকলে বিনিময় করে এই দেশে চলে এসেছিল। ওই দেশে ছিল নওগাঁ জেলা, হ্যাঁ, রামনগরে। সর্বপ্রথমে রাজশাহী ডিস্ট্রিক্টেই ছিলেন। তো এখন এই দেশে এসে আমার বাবা বিকম পাস কত সালে করেছিলেন আমি জানি না। তো ওখান থেকে বিকম পাস করে এসে এখানে মালদা ডিস্ট্রিক্টে মালদার জজ কোর্টে ল ক্লার্ক ছিলেন একজন। প্রফেশনালি ওখানে 18 বছর ওই কোর্টে কাজ করেছেন। এখন বয়স হয়ে গেছে আমার বাবার, এখন 79 বছর বয়স। এখানে উনুনের আঁচটা একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য একটু একটা পিঠে একটু পোড়া পোড়া হয়েছে। এখন পাটিসাপটা হবে। তো এই তাওয়ায় পাটিসাপটা হবে, তোমরা দেখো, ভালো লাগবে খুব। সব থেকে ভালো পাটিসাপটা খেতে ক্ষীরের যদি হয়। দুর্ভাগ্যবশত আমরা দুধ পাইনি দুদিন থেকে। আর একটা ঘোষের কাছে ছিল দুধ, তো দিলই না, অনেক রিকোয়েস্ট করেও দিল না। ওই জন্য নারকেল দিয়েই করতে হচ্ছে। নারকেল দিয়ে অতটা টেস্টফুল হয় না, একটু কমই হয়, কিন্তু ক্ষীরের হলে বেশি টেস্ট হয়।
এখন এই জল ফুটালাম, ওর মধ্যে চালের গুঁড়া দিয়ে এখন কাই পুলি পিঠা অল্প করে। এই যে দেখো আটা কাই করা হয়ে গেছে, আর সন্ধে সন্ধে হয়েও গেল। আর আমাদের বাড়িতে মাসি এসছিল, মাসি আবার লেগে পেড়ে একসঙ্গে করছে, তাহলে একটু আগাবে কাজটা। এই যে দেখো পুলি পিঠে করছে, এগুলো এখন মাঝখানে এই যে হাত দিয়ে চ্যাপটা করে নিবে, চ্যাপটা করে নিয়ে মাঝখানে ওই যে নারকেলটা ওর মধ্যে দিয়ে দিবে, দিয়ে গুটিয়ে নিবে, নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে রাখবে। সবগুলো হয়ে গেলে তখন সবগুলো একসঙ্গে দুধে ছেড়ে দিবে, দিলেই পুলি পিঠে কমপ্লিট হয়ে যাবে। আর এটা আমার মাসি, এটা আমার বড় মাসি। আমার মায়েরাও 5 বোন 2 ভাই, তো তার মধ্যে এটা আমার মা হচ্ছে সব থেকে বড়, আর আমার মাসি হচ্ছে মেজো। তারপর সবগুলো আর কি আমার মামা মাসিরা। তো আমার বাবা কথা বলছিল, এই যে বললাম না মিউজিকের জন্য আমরা কথা দিতে পারলাম না, সমস্যা তোমরা তো বুঝতেই পারছো, কপিরাইট চলে আসবে। তো এখন এই যে পুলি পিঠেগুলো সব হাতে করে নিবে, নিয়ে একটা 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 করে সব দুধের মধ্যে ছেড়ে দিবে। এই যে দুধ জাল হয়ে গেছে, এখন ছেড়ে দিবে। এই যে ছেড়ে দিয়ে ভালো করে দুধটা যখন ফুটে যাবে তখন নামিয়ে নেবে। তো আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। আজকে আমরা 4 রকমের পিঠে রান্না করলাম সকলে মিলে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পুলি পিঠে, একটা পোয়া পিঠে, একটা আশকা পিঠে, আর একটা পাটিসাপটা। এই হচ্ছে 4 রকম। তো আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একসঙ্গে শেষমেশ দেখাবো। এই যে লালি গুড় একটু দিয়ে দিচ্ছে, ওটাকে আমরা গ্রাম বাংলায় লালি গুড় বলি, আর নর্মালি ওই গুড়ের নাম হচ্ছে নলেন গুড়। খেজুরের রস থেকে গুড় জাল করে খেজুরের রস জাল করে ওই গুড়টা তৈরি করা হয়। তো আমাদের মাসিকে এই যে দেওয়া হচ্ছে, মাসি টেস্ট করে জানাবে কেমন লাগলো। আর মাসিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মাসি খেতে কেমন লাগলো বলো, তো মাসি বললো ভীষণ ভালো হয়েছে, ফাইন, খুব ভালো লেগেছে। আর আমার বাবা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে এরকম পিঠে পুলি খায়। হ্যাঁ, আমরা কেউ সেরকম খাই না, অল্প করে খাই, কিন্তু বাবার খুব প্রিয়। বাবা নিজেই বানায়, আর নিজে খুব ভালো বানাতে পারে, সেই জন্য নিজেই বানায়। মা পারে, কিন্তু হয়তো বাবার মতো হবে না, বাবার পছন্দ হবে না, ওই জন্য বাবাই নিজে করে। আর তোমাদের আমরা আরও দেখাবো। আমার বাবা মা মাসিকে নিয়ে এই প্রথম একটি ব্লগ করলাম আমরা, পিঠে পুলির ব্লগ। তোমরা তো দেখলেই, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আরও অনেক ধরনের পিঠে পুলি আমার বাবা করতে পারে, সেগুলো হয়তো পরবর্তীতে জানাবো। গোকুল পিঠে, আরও অনেক ধরনের আছে যেগুলো আমি অত ভালো নাম জানি না, আমার বাবা খুব ভালো জানে, সেগুলো পরবর্তীতে দেখাবো তোমাদের। আজকের এই ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, নমস্কার, বাই বাই।